10 ডিসেম্বর থেকে 16 বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে কিশোরদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপে জার্মান তরুণরা সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞাকে একটু অতিরিক্ত বলে আখ্যা দিয়েছে, তবে তারা মনে করে কিছুদিনের বিরতি অনেকের জন্য উপকারী হতে পারে। একই সঙ্গে ইনফ্লুয়েন্সারদের ক্ষতির সংখ্যাও তুলে ধরেছে তারা। ফরাসি তরুণরা বলছে, কিছু প্ল্যাটফর্ম ক্ষতিকর হলেও সব বন্ধ করার সমাধান নয়, বরং সচেতনতা জরুরি। আমি মনে করি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা ভালোই হতে পারে। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো যোগাযোগের জন্য প্রয়োজন, কিন্তু এক্স বা টিকটকের মতো অ্যাপ সমস্যা তৈরি করতে পারে। বেলজিয়ামের অনেকে মনে করেন অপ্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি ও অপব্যবহার থেকে রক্ষা করতে নিয়ন্ত্রণ প্রয়োজন, তবে পুরো নিষেধাজ্ঞা স্বাধীনতায় হস্তক্ষেপ। স্প্যানিশ কিশোরদের মতে সোশ্যাল মিডিয়া যেমন শিক্ষা ও তথ্যের উৎস, তেমনি সাইবার বুলিংয়েরও ঝুঁকি রয়েছে। বয়সভিত্তিক সীমাবদ্ধতা ও নিরাপদ কন্টেন্ট ফিল্টারই বেশি প্রয়োজনীয় বলে মত তাদের। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমার মনে হয় এই আইন ভালো হতে পারে, কারণ এতে অপব্যবহার কমবে। বিশেষ করে পর্নোগ্রাফিতে আসক্তির বিষয়টা রোধ করা যাবে। আমার মনে হয় শিশু কিশোরদের জন্য আলাদা নিরাপদ নেটওয়ার্ক তৈরি করা উচিত। সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই বুলিং আর সমালোচনা চলে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের তুলনা করা হয়। এতে 15 বছর বয়স থেকে আমরা নিজের চেহারা নিয়ে দুশ্চিন্তায় ভুগি। আমাকে কেমন দেখায়, কি সমস্যা, এসব ভাবতে থাকি। তাই আমার মনে হয় এগুলো বন্ধ হলে এসব চাপ অনেকটাই কমে যাবে। এশিয়া ও মধ্যপ্রাচ্যের তরুণদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের কিশোরদের অনেকে মনে করে সোশ্যাল মিডিয়া একদিকে তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ দিচ্ছে, অন্যদিকে গুজব ভিত্তিক কন্টেন্টের ঝুঁকিও বাড়ছে। কাতারের তরুণরা বলছে, সোশ্যাল মিডিয়া তাদের পারিবারিক যোগাযোগের বড় মাধ্যম, তাই নিষেধাজ্ঞা দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার কিশোররা বলছে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিলে জেনজি আরও বিদ্রোহী হয়ে উঠবে। সামাজিক মাধ্যমকে তারা জন্মসঙ্গী বলে উল্লেখ করে। দক্ষিণ আফ্রিকার তরুণরা সতর্ক করে জানান, নিষেধাজ্ঞা সৃজনশীলতা কমিয়ে দেবে, কারণ অনেকেই অনলাইন কন্টেন্ট দেখে গেম ডিজাইন বা কোডিংয়ে আগ্রহী হয়। আমার মনে হয় কয়েক বছর আগে হলে এই পদক্ষেপ কার্যকর হতো, কিন্তু এখন সামাজিক মাধ্যম সবার জীবনের এত বড় অংশ হয়ে গেছে যে নির্দিষ্ট বয়সের মানুষদের জন্য এটা বন্ধ করে দেওয়া অসম্ভব। অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত কেন্দ্র করে বিশ্বজুড়ে তরুণদের প্রতিক্রিয়া এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়া নির্ভর আজকের প্রজন্মের সামনে ভবিষ্যৎ কী অপেক্ষা করছে, সেটি এখন দেখার বিষয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।